ঘাটাল উৎসব ও শিশু মেলা প্রতিবারেই দেখা যায় যে কমিটি গঠন নিয়ে কিন্তু একেবারে যদি সোজাভাবে বলা যায় দুপক্ষ তৃণমূলেরই দুটি গোষ্ঠী নিয়ে একেবারে টান টান উত্তেজনা থাকে। একাধিকবার গন্ডগোল হতেও দেখা গেছে এর আগেও। 2025-এর যে শিশু মেলা, সেই শিশু মেলা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রাক্তন বিধায়ক যে শঙ্কর দোলই অরবিন্দ স্টেডিয়ামে একটি মিটিং করে এবং মিটিং করে কিন্তু বেশ কমিটির নাম ঘোষণা করে। তারপরে আবারও দেখা যায় যে আজ 24 তারিখ 24 তারিখ ঘাটালের সাংসদ দেব উপস্থিত থেকে আবারও একটি কমিটির নাম প্রস্তাব হওয়ার কিন্তু জল্পনা উঠে আসছে এবং আজ দেব এই মাঠে উপস্থিত থাকবে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা গেছে এমপি প্রতিনিধির কাছ থেকে। কিন্তু তার আগে যেটা যে বিশেষ করে দেখা যাচ্ছে, এই যে অরবিন্দ স্টেডিয়াম, এই স্টেডিয়ামেই কিন্তু ইতিমধ্যেই এই দেখা যাচ্ছে যে রাম অর্থাৎ যে এমপি প্রতিনিধি রামপদ মান্না, অপরদিকে প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই, দুই গোষ্ঠীরই কিন্তু তৃণমূলের যে কর্মী সমর্থকরা কিন্তু ভিড় জমিয়েছে। আর ইতিমধ্যেই অরবিন্দ স্টেডিয়ামের যে কক্ষ, মিটিং কক্ষ, অর্থাৎ যেই গেট থেকে প্রবেশ করেই মিটিং এ ঢুকতে হবে, মিটিং স্থানে ঢুকতে হবে, সেই গেটে কিন্তু একটি চাবি দেওয়া ছিল। কিন্তু হঠাৎ করে দেখা যায় সেই গেটে কিন্তু আবারও একটি চাবি দেয়া হয়েছে, অর্থাৎ একটি গেটে দুটি চাবি পড়েছে। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই চাবি কিন্তু এই যে দুটো গোষ্ঠী, তার মধ্যেই কোনো এক গোষ্ঠী চাবি দিয়েছে। ইতিমধ্যেই কিন্তু মাঠে ভিড় জমাতে শুরু করেছে এবং এই যে চাবি দিয়া, সেই চাবি দিয়া নিয়েও কিন্তু টান টান উত্তেজনা রয়েছে। তবে শেষ বেলায় দেখা যাবে যে কার হাতে মেলা থাকে। একেবারে বাংলা কথায় যে শিশু মেলা শঙ্করের হাতেই থাকবে না রামের হাতে যাবে, সেই নিয়ে কিন্তু একেবারে টান টান উত্তেজনা এই মুহূর্তে ঘাটালে। পশ্চিম মেদিনীপুরে ঘাটাল থেকে টাইমস বার্তা, মিজানুর রহমান। আমি একদিন মারাইনি স্যার ইয়া করে বুঝলে বাপি কত আমি একদিন মারাইনি স্যার ইয়া